ওকে, তাহলে শুরু করি। আহ, সেটা হলো, তোমাদের কিছু পড়া দিয়েছিলাম লেখার জন্য, তোমরা সবাই লিখেছো। খুব খুশি হলাম। তো আমি একে একে করে কিছু শেয়ার করি তোমাদের লেখাগুলো। এটা কার এটা? এটা কার? এটা মনে হয় আসাদ, তাই না? তোমরা এই লেখা দেখতে পারতেছো? জি 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 স্যার, দেখা আসাদ, যাচ্ছে স্যার। ওকে। আসাদ, ওকে। তুমি আহ, খারাপ লেখো নাই, ভালোই হয়েছে, সমস্যা নাই, প্রবলেমও নাই। তবে চেষ্টা করবো একটু সুন্দর হতে। হ্যাঁ। জি স্যার। তারপরে তুমি লিখেছো আমি হই আকন্দ, ঠিক না? অতসিওয়া, আমি হই আসাদ, সরি, আমি হই আসাদ, অতসিওয়া আসাদ দেশ, ওকে। আমি হই শিক্ষক, অতসিওয়া সেন্সে দেশ, ওকে, নাইস, ভেরি গুড। অতসিওয়া ক্যান কিউ দেশ, ওকে, সমস্যা নাই, পরে ঠিক করতে বলবো। নাবুদক, আমি শিক্ষক না, অতসিওয়া সেন্সেই আরিমাসেন, এখানে ভুল আছে। হ্যাঁ, সেন্সে পরে আরিমাসেন হবে, বলো কি হবে, কে বলতে পারবা? সবাই। স্যার, দেওয়া আরিমাসেন হবে স্যার। ওকে, আমি তোমাদের বলেছিলাম দেও আরিমাসেন, কিন্তু তোমাদের বইয়ে তোমরা অনেকে লিখেছো যা আরিমাসেন। ওকে, এটা আমি বই দেখিনি। এখানে দেও আরিমাসেন আর যা আরিমাসেন দুইটাই সেম। ওকে, সুতরাং বইয়ে যেহেতু আছে যা আরিমাসেন, তোমরা যদি বলতে পারতা স্যার এখানে যা আরিমাসেন দেওয়া দেওয়া আছে, দেওয়া আরিমাসেন দেওয়া নাই, তাহলে তো আমি বলতে পারতাম। যাই হোক, আমি বই না দেখে পড়াইছিলাম, তো এই জন্য এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেক না, এটা হবে দেওয়া আরিমাসেন অথবা যা আরিমাসেন। ওকে, সুতরাং তোমরা এখানে যা আরিমাসেন পেয়েছো, সুতরাং না বলতে কি হবে যা আরিমাসেন। সুতরাং তোমার তাহলে এখন কি হবে? আমি শিক্ষক না, অতাশি ওয়া সেন্সে যা আরিমাসেন। তো এখানে যাটা বলি এখানে মিসিং হয়ে গেছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে সব তাহলে পরবর্তী গুলো সেম হবে। যেমন আমি গবেষক না, অতাশিওয়া কেন কিউ জারিমাসেন। আমি আসাদ না, অতাশিওয়া আসাদ জারিমাসেন। ভেরি গুড। প্রশ্নবোধক, তুমি কি আসাদ? আনাতোয়া আসাদ দেশকা, দেশটা তুমি মিস করেছো না? ঠিক না, দেশ হবে, কিন্তু দেশ আর হবে না। আমি আনাতো আসাদ কা হবে না। হাবুদকের পরে এই যে হাবুদক আছে না, ও, এই হাবুদকের পরে জি এখানে স্যার। কা লাগাই দেবে, এখানে কা লাগাবা, এখানে কালা, এই যে কা লাগাই দেবা। তা লাগানোর পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা। ওকে, কারেন্ট চলে গেছে আমার এখানে, হয়তো বা নেটে প্রবলেম হতে পারে। হ্যাঁ, মানে ডিজিটাল বাংলাদেশ তো প্রবলেম হয়, বুঝো না? শুনতে পাচ্ছ? ওয়েট করেন। হ্যাঁ, তোমার কারেন্ট চলে গেছিল তো, এখন তোমার ডিজিটাল বাংলাদেশ তো প্রবলেম হয়, বুঝো না, মাঝে মাঝে। জি ওকে, স্যার, জি স্যার। ওকে।
এখন দেখো তাহলে আমরা পেয়েছি এটা। তাহলে এখন কি হবে? তুমি কি আসাদ আনাতাওয়া আসাদ দেশকা, হ্যাঁ দেখতে পারতেছ? দেখা যাচ্ছে? না স্যার, দেখা যায় না। স্যার দেখা যায় না। স্যার দেখা যায় না। ওকে, তাহলে তাহলে আমি কি বলতে চাই? দেওয়া আরিমাসেন। এখন দেখা যাচ্ছে? জি হুম স্যার। হুম। ওকে। এখন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আমি পেয়েছি কি আনাতোয়া দেখা আসাদ যাচ্ছে। দেশকা, হ্যাঁ দেশকা হবে। ওকে, তারপর তুমি কি শিক্ষক? আনাতোয়া সেন্সি দেশকা। তুমি গবেষক? আনাতোয়া কেনকিউ দেশকা। তাহলে হাবোদকের পরে কা লাগাবা, কার পদে একটা প্রশ্নের চিহ্ন দিব। ওকে, দেখো বইয়ে কিন্তু প্রশ্নের চিহ্ন আছে, প্রশ্নের চিহ্ন আছে না? জি যদি স্যার। প্রশ্নবোধক চিহ্ন ধরো বাংলাতে আছে, জাপানি দেওয়া নাই, ঠিক আছে? প্রশ্নবোধক চিহ্ন থাকার কথা, ওকে এখানে দেয়নি। ওকে, আমি পরবর্তী দেখবো, এখন যেহেতু নাই সুতরাং দেওয়ার প্রয়োজন নাই, শুধু মারো দিবা। ওকে, লাস্টে মারো দিবা। ঠিক আছে, এটা গেলো একটা। তারপরে হা বোধক, এটা কার? এটা মনে হয় মিথুন, মিথুনের না? জি স্যার। মিথুন, আমি হই মিথুন, অতসিওয়া মিথুন দেশ। ওকে, আমি ইঞ্জিনিয়ার, অতসিওয়া ইঞ্জিনিয়ার। তুমি লাগছো ঈশা, ইঞ্জিনিয়ার তো হলো ঈশা হলো ডাক্তার। ওকে, ঈশা দেশ। ওকে, এখানে একটু ভুল আছে, সরি হ্যাঁ। স্যার। জি আমি স্যার। হই বাংলাদেশি, অতসিওয়া বাংলাদেশু জিন দেশ। বাংলাদেশেও জিন লাগাতে হবে, বাংলাদেশও জি জিন স্যার, দেশ। এখানে আমার একটু কনফিউজ ছিল যে স্যার দেশের পরে তো জিন লাগানো লাগে, সেজন্য তো ওকে, ভাবছিলাম যে ক্লাসের দিনই বলবো। হ্যাঁ ওকে। ওকে। তারপরে হলো আহ, আমি না বোধক, আমি মিথুন না, অতসিওয়া মিথুন জারি মাছেন। ওকে, হয়েছে। আমি শিক্ষক না, অতসিওয়া কিউসি জারি মাছেন। ওকে, আমি কি, স্যার আমি তো ওই যে মিঠনের আমি পাই ব্যাংক। নাই। ওকে, অসুবিধা নাই, পর জি। ঠিক হবে। আমি ব্যাংক কর্মকর্তা না, ওদের সহ জ্ঞান, তারপরে জ্ঞান, জ্ঞানকো ইন জারি মাছেন। ওকে, ভেরি গুড। তুমি কি আমেরিকান? আনা তো আমেরিকা জিন দেশকা, জিন লাগাইতে হবে। ওকে, জিন স্যার, জি তুমি স্যার। কি ডাক্তার? আনা তো ঈশা দেশকা। ওকে, ভেরি গুড। তুমি কি কি শিক্ষক? শিক্ষক। আনা তো শিক্ষক দেশকা। ওকে, নাইস। হ্যাঁ, তারপরে এটা হিরাগানা কাটাকানা লিখেছো, এটা হলো আতিক লিখেছো না? আতিক, ঠিক না? জি স্যার, আমি লিখছি। ওকে, ওকে, নাইস, সুন্দর হয়েছে, ভেরি গুড। আতিক কি লিখেছে এটা দেখি। আমি আতিক, অতসিওয়া আতিক উদেশ। আমি ওই ছাত্র, অতসিওয়া। তুমি তো কাঞ্জি লিখে বলছো, বাড়ি কাঞ্জি, কাঞ্জি বুঝো তো, কাঞ্জি লিখে বলছো। গাকুসে, তুমি ওখানে গাকুসে লিখবা, কাঞ্জি এখন লেখার দরকার নাই। ওকে, জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তুমি লেখা সুন্দর হয়েছে কাঞ্জি, কিন্তু কাঞ্জি আবার তোমার এক কোনটা পর কোনটা হবে বুঝতে হবে। আমি ইঞ্জিনিয়ার নই, অতসিও ইঞ্জিনিয়ার জারি মাসেন। ওকে, তুমি কি বাংলাদেশি? আনা তো বাংলাদেশ জিন, জিন দিতে হবে দেশকা। আমি কি, তুমি কি ছাত্র? আনা তো এখানে আবার লেখছো সে রাখো সেই দেশকা। ওকে, এটা তুমি এখন এই কাঞ্জি লেখার দরকার না। ওকে, এটা মিলন লেখছো না? মিলন লেখা, হ্যাঁ মিলন, খারাপ হয়নি, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এটা মিলন না, হিরাগানা কাটাকানা মিলন। ঠিক আছে, নাইস। আপাতত প্রথমবার তোমার লেখছো, ভালোই হয়েছে, খারাপ হয়নি। এটা হলো হিমন না? হিমন লিখেছো। জি স্যার। হিরাগানা কাতাকানা, আবার হিরাগানা কাতাকানা, হিরাগানা। ওকে, নাইস, 2 3 4 লেখছো, ভেরি গুড, সুন্দর হয়েছে। এটা হলো মিজান। মিজান তো আছে ক্লাসে নাই, মিজান আসছে? ওকে, খারাপ হয়নি, ভালো হয়েছে। হ্যাঁ এই, ওকে, এটাও খারাপ হয়নি, আস্তে আস্তে হবে। এটা মিজানের লেখা। মিজানকে আছে, মিশন তো নাই না, না? আহ
আসাদ, মিলন, মিজান আছে? মিজান নাই মিজান স্যার। দেখতেছি না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মিজানের ওতাশি ওয়া মিজান দেশ, আমি ওই ছাত্র ওতাশি ওয়া দাকুসি দেশ, আমি হই কর্মচারী ওতাশি ওয়া কাইসা কাইন দেশ। ওকে, সমস্যা হয় নাই। আমি ডাক্তার না, ওতাশি ওয়া ইসা জারি মাসেনে হয়েছে মোটামুটি। লেখাটা একটু অসুন্দর হয়েছে, কিন্তু সেন্টেন্স ঠিক হয়েছে। তুমি কি মিজান? তো মিজান দেশকা। ওকে, নাইস, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা এটা বন্ধ করতে পারি। তাহলে আমরা যা পড়লাম, লেখলাম, মোটামুটি তোমাদের একটা যে নিয়মগুলি ছিল, 3টা নিয়ম, ওটা একটা আয়ত্তে আসছে না? ঠিক আছে। জি জি স্যার। জি স্যার। হুম। আচ্ছা, তাহলে আমরা এখন যাই এই যেগুলো আমি পড়েছিলাম। প্রথমে আমরা নিয়মে যাই। 3টা নিয়ম ছিল, আর 2টা নিয়ম আছে না? নিয়মগুলো জি স্যার। যাও, 4 নম্বর নিয়মে যাও। তো এখানে আছে কি আছে এটা? এই রো এর বাংলা অর্থ হচ্ছে ও। আমি বলি, তারপরে তুমি কথা বলো। জি স্যার, হ্যাঁ, বলেন। এখানে মো, এটা কি অক্ষরটা কি বলতো? রো স্যার। মা মি মো মে ম, ঠিক না? ম, মো তাই না? মো স্যার। ম। জি স্যার। ওকে, বাংলা তোমরা লিখে নাও, বাংলাতে লিখে নাও। ম মানে ও, ইংলিশে অলসো। আমি সেন্টেন্স বলে বলতে পারবা। যেমন ধরো, আমি আমি ধরো মিথুন বলতেছে, বলে আমি ঢাকা যাব। তখন আসাদ বলতেছে, ও আমিও যাব। মানে কি আমিও যাবো, মানে কি আমিও যাব, তাহলে আমি পর ও লাগাইছো না তুমি? আমিও যাব। বুঝতে জি পারছো স্যার। কি বলছি? যেমন আমি জাপান যাব, তখন আতিক বলতেছে আমিও যাব। তার মানে আমিও, ওই যে ওটা লাগাইলা, এই ওটা পরিবর্তে জাপানি ভাষায় মো লাগাতে হয়। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। ধরো আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ধরো একজন বললো আমিও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি এই কথা বলি না? ধরো আমি খেলবো, তো একজন বলতেছে আমিও খেলবো, তোরা খেললে আমিও খেলবো, এরকম। সেক্ষেত্রে দ্বিতীয় সেকেন্ড পার্সন যে কথা বলে, সে বলে আমি ও, তো ওঠা লাগানোর ক্ষেত্রে জাপানি ভাষা মো মো ইউজ হয়। বুঝতে পেরেছো? না বুঝলে বলো। স্যার আমাদের এখানে আজকে একটু লেট প্রবলেম হচ্ছে, মানে ভালো কথা বুঝতে পারতেছি না। যেখানে নেট পাওয়া যায় ওই জায়গায় যাও। ওকে, আমার কথা শুনতে পেরেছো কি? কেউ শুনতে পাও না? স্যার এখন পাচ্ছি, বলেন না। ওকে, মাঝে মাঝে নেটের সমস্যা হবেই, করার কিছু নাই। একবার যদি না বুঝে আবার জিজ্ঞাসা করবো, আমি আবার বলবো, সমস্যা নেই। এখন যারা শুনছো এরা বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার, এটা আপনি যে ও নিয়ে কথা বললেন, মানে ওটা কোথায় বসবে। হ্যাঁ, বুঝো তো। মিথুন, মিথুন ভাইয়া, হিমন, দুটা সেন্টেন্স বলো তো দেখি। ওটা কিভাবে ইউজ হবে বলো তো? স্যার ও আমি ও একজন ছাত্র, বলো। সেও একজন ছাত্র। ভেরি গুড, ওয়াতাশ নাইস। ওয়াতাশি ওয়া, এটা বড় দরকার নাই, বাংলায় বড় সমস্যা নেই, বাংলাতে বলো। বাংলায় তার মানে কি সেও, মানে তাহলে আমি এবং কি আমার একজন বন্ধুকে আমি বোঝাচ্ছি যে আমিও একজন ছাত্র। কেউ আমাকে যদি জিজ্ঞেস করছে তাহলে আমি বলবো আমিও একজন ছাত্র, এবং কি আমার সাথে যে মানে সেও একজন ছাত্র। দেখো, মানে আর ও, মোটা কখন ইউজ হয়? ও যখন ইউজ করবো সেক্ষেত্রে মোটা ইউজ হয়। ওকে, ঠিক আছে। জি জি। যেমন এখানে দেখো কি আছে, এখানে সেন্টেন্স দেওয়া আছে। সেন্টেন্সটা পড়ে দিয়ে কি বলতে পারো? তো কোনটা? 4 নম্বর নিয়মে সেন্টেন্স পড়তে পারবা? কি দেওয়া আছে? আমি মিস্টার মিলার আমি একজন বলি, কোম্পানির কর্মচারী। হ্যাঁ, মিরাসান ওয়া কায়সা ইনদেস। ওকে, আচ্ছা তুমি দেখো, আগে বাংলায় পড়ি তারপর ইংলিশটা পড়ি। বাংলা কি দেওয়া আছে? মিস্টার মিলার একজন কোম্পানির কর্মচারী। ওকে, জি স্যার। তারপরে দ্বিতীয়বার কি আছে স্যার। বলতেছে? দ্বিতীয় সেন্টেন্স কি লেখা আছে? মিস্টার মিস্টার সুজনও মিস্টার সুজন দ্বিতীয় একজন। একজন কোম্পানির কর্মচারী। ওকে, একজন কর্মচারী। এই নিচে যে ওটা আছে না, জি ওটা স্যার। দেখো নিচে ও, হুম। নিচে কি আছে? ও, এই ও, ওর জায়গায় জাপানি মো হবে। ওকে, বুঝতে পেরেছো?
মিস্টার সুজন ওকে, সুজন ও জি স্যার। ক্যান্ডিস। মনে মনে পড়লে মিউট করে পড়বা, ঠিক আছে। তারপরে নিচে দেখো আমি একজন ছাত্র, সেও একজন ছাত্র, তাহলে কি সে ও ওই জায়গায় মো ইউজ হবে। ওকে, ও বুঝতে পেরেছো? জি স্যার। ধরো আমি চাকরি করি, তোমার এক বন্ধু বলতেছে, ধরো আতিক বলতেছে আমি আইএইচআই চাকরি করি, ধরো মিথুন বলতেছে আমিও চাকরি করি, তাহলে ওটা, বুঝতে পেরেছো? এই ওটার ক্ষেত্রে মো লাগাবা। তাহলে কি মিরাসান ওয়া কায়সাইন দেশ, ঠিক আছে। তাহলে নিচে কি? সুজন বলতেছে সুজন সান মো কায়সাইন দেশ, সুজন সান ও কায়সাইন একজন কোম্পানির কর্মচারী। দেখছো, বুঝতে পেরেছো? তাহলে কি মিরাসান ওয়া কায়সাইন দেশ, আর নিচে দেখো সুজন সান মো কায়সাইন দেশ। হ্যাঁ, যখন তুমি ইউজ করবা সেক্ষেত্রে দেখো মিরাসান ওয়া কায়সাইন দেশ, এখানে ওয়াটা পার্টিকেল হিসেবে ইউজ পেয়েছি আমরা, আর মো একটা পার্টিকেল, ঠিক আছে। তাহলে জি স্যার। দ্বিতীয়বার যখন মোটা লাগাবো তখন ওয়াটা আর ইউজ হবে না। হ্যাঁ, তাহলে ওয়া জায়গায় কি ইউজ হবে? মো ইউজ হবে। জি স্যার। দেখো তোমার সেন্টেন্সটা একটু নিজে দিয়ে খেয়াল করে পড়ো। তাহলে নিচেটা স্যার। পড়ে দেখো ওতাশি ওয়া গাকু সেই দেশ, সে মানে কারে, কারে মো গাকু সেই দেশ, ঠিক আছে। এই তিনটা সেন্টেন্স একটু পড়ো, মনে মনে দেখো, দেখলে তোমরা একটু একটু দেখো, মনে মনে দেখো বা একটু পড়ো, তাহলে বুঝতে পারবা। 1 মিনিট সময় দিন, 1 মিনিট সময় দিয়ে তোমরা পড়ো। গাকু সেই দেশ। মিউট করে পড়ে, মিউট। আতিক বুঝতে পেরেছো? আতিক মোটা কখন ইউজ হবে বুঝতে পেরেছো? জি স্যার। আতিক 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 আনমিউট করো। স্যার, বুঝতে পেরেছো? স্যার ওই যে আমি একজন ছাত্র, সেও একজন ছাত্র, এটা আরেকবার বুঝিয়ে দিতেন যদি। আমি একজন ছাত্র, এটা বুঝিনি। এটা দুটা সেন্টেন্স একসাথে করছে আর কি। আমি একজন ছাত্র, জি। সেও একজন ছাত্র, সে ও। তুমি বললা যে এই কি যেন বলছো তুমি, ধরো আরিফ স্পিড বোট অপারেটর, আমিও স্পিড বোট অপারেটর, আমি ওটা দিলাম। তো তুমি বললে যে আমিও স্পিড অপারেটর, সেও স্পিড বোট অপারেটর, সে ও, এই ওর ক্ষেত্রেতে তুমি মো ইউজ করতে হবে। বুঝতে পেরেছো কি বলছি? তুমি বলো না যে সে টেনে পড়ে, আমি টেনে পড়ি, সেও টেনে পড়ে। অনেক সময় বলো না এই সে এর পরে ওঠা লাগালা, মানে কি দুজনেকে বোঝাচ্ছে, দুজনে যখন বোঝাই যে আমি পড়ি সেও আমার সাথে একসাথে, মানে কি একই একই কাজ ওই করি, ও- একই লাইনে পড়ি, ওর একই কাজ করি, একই যে চাকরি করি। ও কত হলো ওর ক্ষেত্রে খালি মো ওর লাগাবা। জা- ওর ওর জায়গায় মো লাগামো স্যার, না? ইয়েস ইয়েস ইয়েস, ভালো করে পড়ো। হিমন বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। জি স্যার। জি তারপরে স্যার। মিলন, আসাদ, মিথুন। জি স্যার, বুঝছি স্যার। ওকে, ঠিক আছে, এটা গেল। তারপরে 5 নম্বর নেমে যাও, 5 নম্বর নেমে যাও। দেখো নো আছে, নো। হুম। জি নো স্যার। মানে আমি বলি নো, নো অর্থ লেখো, নো মানে র, র এর ইংলিশে, আমরা বাংলাতে আছে না র এর, আমির সাথে যদি আমার লাগাও তাহলে কি আমি প্লাস র, তাহলে কি আমার, ঠিক আছে, লাস্টে র হয়ে গেল, তাহলে এর, বৈষ্ণব। বসিনা র, হ্যাঁ র এর। ওকে, যখন র এর আসবে, র এর ক্ষেত্রে নো সময়, যখন কোথাও র এর আসবে সেই জায়গায় নো লাগাবা। যেমন আমি হইলাম অতাশি, আর আমার র লাগাইলা, তাহলে কি হবে? অতাশি নো। বুঝতে, অত্যাসীন। ওকে।
তারপর বললা তোমার, সরি তুমি, আনাতা। তারপর তোমার, আনাতা ন। ওকে, বুঝতে পেরেছো? তারপর বলবা বাংলাদেশ, বাংলাদেশের, একটা হলো বাংলাদেশু, আর যখন তুমি বল বাংলাদেশের কি হবে, বাংলাদেশু ন। ওকে, ঠিক জি আছে। স্যার। তুমি বললা ধরো কি যেন বললা, আমরা, আমরা অর্থাৎ তাচি, আর আমাদের অর্থাৎ তাচি ন। ওকে, জি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এরকম। সেক্ষেত্রে ধরো আমি আই আইএচআই এর একজন কর্মচারী, তার আইএচআই নো। বুঝতে পারছো? অতএব আইএচআই নো কাইসাইন দেশ। কাইসাইন তাহলে কি নো মানে র এর দেশ। জি স্যার। লাস্টে কোনো কিছু ওয়ার্ডের শেষে র এর মানে নো লাগাই দিবা। ওকে, বুঝতে জি পেরেছো? স্যার। যেমন হিমনের হিমন নো, আতিকের আতিক নো, আসাদের আসাদ নো। ঠিক আছে। তারপরে হলো মিথুন মিথুন নো, মিলন মিলন নো। ওকে, ধরো আমি বলি একটা মিলনের বই, বই মানে কি হন, মিলনের তো মিলন, মিলনের বই, মিলন মিলন নো হন, হন মানে বই। ওকে, হিমন, হিমনের বই, হিমন ন হন। বুঝতে পেরেছো? আতিক, আতিক ন হন, আতিকের বই আতিক ন হন। আসাদের বই আসাদ ন হন, হন মানে বই আর কি, বুক। বুঝতে পেরেছো কি বলছি? তার মানে কি, যেখানে র এর আসবে কোনো ওয়ার্ডের শেষে, সেখানে নো লাগাই দিবা। বুঝতে পেরেছো? কে বোঝো নাই বলো? বুঝেছি। স্যার বলো, তোমাদের যে কোনো প্রশ্ন করতে হবে কিন্তু, বলো, প্রশ্ন করো, হ্যাঁ বলো। মানে কি হচ্ছে র না? স্যার আমাদের নেটে অনেক প্রবলেম স্যার, আপনার মানে স্পিক আমরা ঠিক মতো শুনতেই পারিনি স্যার। এখন ক্লাসটা রেকর্ডিং থাকলে স্যার আমাদের পরে গ্রুপে দিয়ে দিবেন, তাহলে আমরা মনোযোগ সহকারে একটু শুনতে পারবো স্যার। আচ্ছা, এখন যতটুকু শুনছো, কিছুই শুনো নাই? কিছুই শুনো না, শুনে আবার বলবো, কিছুই শুনো নাই? স্যার স্যার ওই যে আমি রেকর্ডিং চার দিব, নাম্বার, আমি রেকর্ডিং আজকে চার দুইটা নাম্বারটা, দিয়ে দিব। বলো। চার নাম্বারটা স্যার বুঝতে পারছি। হ্যাঁ। চার নাম্বারটা হচ্ছে স্যার মানে আমার সাথে আরো, মানে ওটা থাকলে বা ওটা ব্যবহার থাকলে, মানে দুজনের সম্মিলিত ওটা থাকলেই হ্যাঁ, ব্যবহার ওকে, হবে। ওকে, এটা 5 নম্বর। 5 নাম্বারটা স্যার বুঝতে পারিনি। আরো সহজ, কে বুঝো বলো তো, কে বুঝছো? হিমন বলো তো। তারা আমি বুঝেছি। বলো বলো, তুমি 5 বলো। নাম্বারটা হচ্ছে র, মানে যে কোনো মানে আমি আর, মানে শেষে ইয়েস, বৈশিষ্ট্য র যদি থাকে হ্যাঁ, তাহলে আমাদেরকে নো বসাতে হবে। ভেরি গুড, যেরকম আমার ওয়াতাশি নো, ভেরি গুড, রাইট, সুন্দর সুন্দর বলেছো। এরকম যে তার, হ্যাঁ, হ্যাঁ, তারে ন, তার, তারই নো, মানে এরকম আর কি, শেষে নো তোমার, বসবে তোমার যেমন তোমার, তোমার আনাতা ন, আনাতা নো, মানে আনাতা হলো যে কোনো তুমি। হ্যাঁ, আর বৈষ্ণবের শেষে হবে হচ্ছে, বৈষ্ণবের বদলে আমরা জাপানিজে বলবো যে নো। নো, ভেরি গুড, বুঝতে পেরেছো? ধরো অতাশি হলো আমি, তাহলে আমার হলো অতাশি ন, আর আনাতা হলো তুমি, তাহলে যদি তোমার হও তাহলে আনাতা ন। বুঝতে পেরেছো এখন আসাদ মিলন? জি স্যার, জি স্যার বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। যদি বলে আসাদের, জি স্যার এখন বুঝতে পারছি। ধর শুধু বললাম আসাদ, আর যদি আসাদের, আসাদ ন। ওকে, ধরো আমি যদি বলি আসাদের বই, বই মানে হন, আসাদ ন হন, মিলনের বই, মিলন ন হন। বুঝতে পেরেছি কি বলছি? মানে হন বা বই বলি, মিলনের বই, মিলন বুক, মিলন বই, হিমনের বই, হিমন্য বই, আতিকের বই, আতিক ন বই। বুঝতে পেরেছি কি বলছি? তো বোঝার জন্য বললাম আর কি। তাহলে জি নো স্যার বুঝতে নো পারছি। মানে রয়ের, খুব ইজি কিন্তু সহজ। ওকে, জি স্যার। ওকে, তাহলে তোমরা এই 5টা নিয়ম, নিয়ম দিয়ে যে কি বলে মো এবং 4 এবং 5, মো এবং নো দিয়ে তোমরা সেন্টেন্স লিখবা। এখানে যা আছে এর ছাড়া বাইরেও 4-5টা করে লিখবা। ওকে, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, স্যার তোমাদের কিছু ওয়ার্ড মিনিং দিছিলাম পড়ার জন্য, ওয়ার্ডগুলি পড়েছো? জি স্যার। ওকে, সবাই পড়েছো তো? না, না পড়লে কিন্তু, না পড়লে কিন্তু তোমরা নিজেরাই ঠকবা। ওকে, হিমন বলো।
টিচার, টিচারের জাপানিজ কি? না বলে সমস্যা নেই, বলো। সেন্সাই স্যার। ভেরি গুড। আসাদ বলো। আর ওকে, সমস্যা নেই। আসাদ বলো ছাত্র, ছাত্র জাপানিজ কি? স্যার কেকুশেই। আবার এই শব্দ হচ্ছে, শব্দ শব্দ হচ্ছে কেন? যা শব্দ হচ্ছে মিমিট করো। গেকুসে না, গাকুসে, গাকুসে। ওকে, কাকুশেই। হ্যাঁ ওকে। তারপর আতিক বললো ব্যাংক, ঠিক আতিক বলতে পারি না, ব্যাংক, ব্যাংকের জাপানিজ। গিনকুইন স্যার, গিনকো, গিনকুইন। গিনকো মানে গিনকুইন হলো ব্যাংকের এমপ্লয়ি, যারা ব্যাংক চাকরি করে। ব্যাংক কর্মকর্তা। ভেরি গুড। আর গিনকো হলো ব্যাংক। ওকে, আচ্ছা, ভেরি গুড। তারপর মিথুন বলো, মিথুন কি বলবা? মিথুন বলো বলেন স্যার। হ্যাঁ, হ্যালো। বলতেছি বলতেছি, বলো হসপিটাল, বলো স্যার হসপিটাল। হসপিটাল, এটা তো ওকে, সমস্যা নেই, না পাস পারলে স্যার। পাস। ওকে, পাস। পাস কে বলবে, কে বলতে পারবে বলো? হসপিটাল। বিউইন স্যার, ভেরি বিউইন। গুড, বিউইন, ভেরি গুড। ওকে, মিথুন একটা বলো, দাই ইয়া কি বল, ইউনিভার্সিটি। দাইকাকু স্যার। দাইগাকো, ভেরি গুড। ওকে, তারপরে হিমন বলো ডাক্তার। ঈশা। ভেরি গুড। ওকে, তারপরে আসাদ বলো সবাই, এভরিবডি। আসাদ স্যার বলো। মনে আসতেছে না স্যার। মনে নাই, কে বলতে পারবা? মিনাসান, মিনাসান, মিনাসান মানে এভরিবডি, সবাই। ভদ্র ওকে, মহিলা স্যার। হ্যাঁ বৌদ্ধ মহিলা মানে, ওকে। আচ্ছা, তারপর বলেছো বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, দেনকি। দেন কি, ভেরি গুড। ওকে, পড়ে ফেলবে, হ্যাঁ? এগুলো পড়বা, না পড়লে কিন্তু আজকে ভুলে যাবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা যাবো এখন তোমাদের কাউন্টিং এ যাও। কাউন্টিং হলো যে বইয়ের শেষের দিকে দেখো আছে, কাউন্টিং আমরা যাই। উম, গাণিতিক সংখ্যা, আমার বই আছে 154, তোমার শেষের দিকে যাও, বইয়ের শেষের দিকে গাণিতিক সংখ্যা দেখো তো পাও কিনা। কত 154? আমার বই 54, তোমাদের মনে হয় 170 হবে, দেখো তো। গাণিতিক সংখ্যা 100। স্যার হ্যাঁ হ্যাঁ, আমার বইয়ে দ্বিতীয় পাঠের নাকি 16 স্যার? নাম্বার পেজ আছে। কত নাম্বার পেজ? 16 নাম্বার পেজে আছে, অনলাইনে তারা অর্ডার করছে দারাজের দা। 16 না? জি স্যার। কত, আর 16? স্যার সাকিবের, 16 সাকিব 16 বই 16 করে ওইটা কোথায়? 16 কি কিসের 16? গাণিতিক সংখ্যা স্যার, 16 নাম্বার পেজ। গাণিতিক সংখ্যা স্যার, কোনটা? হিরাগানা, এই যে কাঞ্জি, দারাজ রোমা, অর্ডার করছি স্যার, ওই জাপানিজ ভাষার গণনা শুধু 10 পর্যন্ত আছে এটা না, স্যার। তোমার আমি বলি, শেষে যাও, পেজে শেষ, শেষ পেজে যাও। হ্যাঁ, আমরা এখানে দেখি গাণিতিক সংখ্যা, দেখে এখানে আছে নিউমেরিক, মানে কি জিরো থেকে শুরু হয়েছে, তাই না? 0 1 2 হুম 3 4 5 6 7 8 9 হুম হুম 10 20 30 40 50। ওকে, এটা তোমরা হিরাগানায় পড়বা। দেখো হিরাগানায় কি লেখা আছে, জি। 0, তারপরে 1 ইচি, 2 ইচি নি, নি হ্যাঁ ওকে আমি বলি, হানসি। হ্যাঁ ওকে আমি বলি, তারপরে পড়বা। 3 সান, ইয়ন, ইয়ন 4 মানে ইয়ন, গো, রোকু, হাচি, নানা, হাচি, ঠিক আছে কিউ। এই এখান থেকে তোমরা নিচে যত পর্যন্ত আছে, নিচ পর্যন্ত 1 কোটি পর্যন্ত আছে মনে হয়, 1 কোটি পর্যন্ত পড়বা। ওকে, বুঝতে পেরেছো?
জি স্যার 1 লক্ষ পর্যন্ত আছে, 1 লক্ষ পর্যন্ত পড়বা, ঠিক আছে? 90, 100, তারপর 1000, 10,000, তারপর 1 লাখ, এটা পড়বা। ওকে, এটা হলো তোমাদের 1 থেকে কাউন্ট করতে, নাউন পড়ি না, 1 2 3 4 5 6, এটা হলো তোমার সংখ্যা কাহিনী করার জন্য। ওকে, এখানে যাও 2 নম্বর, যাও বস্তুর ক্ষেত্রে। হ্যাঁ স্যার। ওকে, বস্তু ক্ষেত্রে ধরো তোমরা একটা বস্তু কাউন্ট করবা, আমরা পারি না, আমরা বলি না ধরো একটা বই, 2টা বই, 3টা বই, আমরা বাংলাতে যেমন কাউন্ট করি 1 2 3 4 5, যে কোনো জিনিস হতে পারে। কিন্তু যখন একটা বস্তু কাউন্ট করতে যাবা তখন তো আমরা 1 2 বলি না, বলি 1টা 2টা 3টা, ঠিক না? তা বলি না? জি স্যার। জি স্যার লগে লগে বলবা, উত্তর দিবা, তাই বলি। তাহলে জাপানেও কিন্তু প্রতিটা বস্তু ক্ষেত্রে আলাদা। আমরা বাংলাদেশ যেমন একটা গাড়ি, একটা গাবি, একটা গরু, একটা বই, একটা বাসা, একটা বাস, একটা ট্রাক, সব ক্ষেত্রে একটা ইউজ করি। কিন্তু জাপানে কিন্তু প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা কাউন্টিং আছে। তোমার বাসের ক্ষেত্রে একটা কাউন্টিং, বইয়ের ক্ষেত্রে এক ধরনের, তারপর মানুষের ক্ষেত্রে এক ধরনের, বাসের ক্ষেত্রে আরেক ধরনের। ওকে, এটা একটু কঠিন আছে। মানে আমরা বাংলাদেশ যেমন সব বলে ফেলে, একটা একটা বই, একটা বাসা, একটা দেশ, একটা মানুষ, কিন্তু জাপানে তুমি এভাবে বলতে পারবে না। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে আমরা যাই প্রথমে, যেটা সহজ, মানে এর জেনারেল হিসেবে আমরা বলতে পারি যে বস্তুর ক্ষেত্রে যে কোনো একটা বস্তু, ধরো তোমার একটা জিনিস, ঠিক আছে, ধরো বই বলতে পারো, আপাতত আমরা বই বা যে কোনো একটা জিনিস কি বলতে পারি, একটা কলম বা একটা পেন। সেক্ষেত্রে এটা হচ্ছে জেনারেল হিসাবে আমরা এটা ইউজ করতে পারি। যেমন এক, একটা একটা হলে আমরা কি বলবো, দেখো হিরাগানা হিতোৎসু, 2টা হইলে ফুতাৎসু, 3টা হলে মিৎসু, 4টে হলে ইউৎসু। তুমি পেয়েছো? দেখো, জি স্যার পেয়েছি। ওকে, এক। পেয়েছি স্যার। আচ্ছা, এটা পড়ো তো, হিমন বলো, একে কি দেওয়া আছে? হিতোৎসু। হিতোৎসু, ভেরি গুড। দেখো এখানে উচ্চারণ দেওয়া আছে পাশে, ইংলিশে উচ্চারণ দেওয়া আছে। হ্যাঁ দুই- হ্যাঁ। তারপরে 2 নম্বর কি আছে মিথুন? হিতাৎসু ফুতাৎসু, ভেরি গুড। ওকে, 3 নম্বর কি আছে আতিক? বলতে পারতেছো? ওটা স্যার মিৎসু আতিক, আতিক কি নাই? আতিক মিউট করো, আনমিউট করো। হ্যাঁ, জি এখানে স্যার বলেন। এটা কি বল, 3 নম্বর কি, 3টা জিনিস কি বলছো? 3টা বলতো, তখন কি বলবো বলো তো? মিশু মিৎসু, মিশু ওকে। এখানে একটা তোমাদের নতুন একটা ইয়ে আসছে, একটা যে শিকার ব্যাপার আছে, সেটা হলো দেখো, মি দিয়া, মির পরে 2টা কিন্তু সুসু, 2টাই কিন্তু জি স্যার। একই অক্ষর, কিন্তু একটা ছোট একটা বড়। কেন হলো বলতে পারবা? মিশু বলতে পারো, আমি বলি কেন না হলো। স্যার। ওকে, দেখো এখানে কিন্তু 2টা উপরে দেখো, হিতোৎসু 3টাই কিন্তু সেম সাইজের, ফুতাৎসু, ফুতাসু 3টাই কিন্তু সেম সাইজের। কিন্তু যখন তুমি মিৎসুতে গেলা, দেখো মাঝখানটা কিন্তু ছোট, ঠিক না? মাঝখানে অক্ষরটা ছোট না? জি স্যার। জি। ওকে, এই জি এই স্যার। মাঝখানটা হলো তোমার মি এবং সু, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে কি সেক্ষেত্রে এই যে মি এবং সু, দুটাকে সংযুক্ত করে এই মাঝখানের সুটা, সু থাকলে বা ধরে নিবা যে সামনের পিছনের 2টা অক্ষরকে এটা সংযুক্ত করবে। তাহলে যদি সংযুক্ত করে, তাহলে মিৎসু, এই সুটা ডাবল উচ্চারণ হবে, মিৎসু। বুঝতে পারছো? আমরা যদি পড়তাম মিৎসুৎসু, মি দিয়া সুতে মিৎসু পড়তাম। এখন যখন মাঝখানে থাকবে, তো এটা করতে হবে সু- 2বার উচ্চারণ করতে হবে। 2টা সু কি, সু না, TSU সু, এই সুটাকে তুমি 2বার উচ্চারণ করতে হবে। ওই যে মিৎসু, দেখো এখানে ইংলিশ উচ্চারণ দেখো, দুটা টি দেওয়া আছে, মানে সুটা 2বার হবে আর কি। ওকে, মিৎসু,
টিটা দুইবার উচ্চারণ হবে, তোমরা লাইনে থাকো আর কোন আসছে। ওকে, শোনো তাহলে এটা হলো আমরা এই উচ্চারণটা সুটা উচ্চারণটা কেউ পড়েছি, টিএসইউ না সু? বুঝতে পেরেছি কি বলছি? আমরা কি পড়েছি উচ্চারণটা? সু সু। ওকে, সু পড়েছি। তোমরা যখন দুটা থাকবে, একটা ছোট বড় থাকবে, তোমরা একটু ধাক্কা দিয়ে পড়বা, মিৎসু। বুঝতে পেরেছি কি বলছি? ইউৎসু, দেখো নিচে আছে মিৎসু, মানে কি এখানে দুইটা টি একসাথে উচ্চারণ হবে। সু, টিএসইউ, এর আগে একটা টি হবে। বুঝতে পেরেছো? তোমাকে এটা বুঝে নিতে হবে, মিৎসু। তারপরে 4 নম্বর ইউৎসু। ওকে, তাহলে তুমি 5 গেলে বুঝতে পারবা যে ডিফারেন্সটা কি। 5-এ যাও, দেখো 5-এ দেখো, 5-এ দেখো সব তিনটাই কিন্তু অক্ষরে কিন্তু সেম সাইজ। সেম সাইজ না? দেখো সেম সাইজ তো, বুঝতে পেরেছো? 5, তোমরা কথা বলো, লোকগুলোকে জি রিপ্লাই জি দিও, স্যার। রিপ্লাই দিও, বুঝতে? ইৎসু হ্যাঁ, তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু এটা ধাক্কা দিয়ে পড়া যাবে না, এটা এই দুটার উচ্চারণ করতে হবে। তাহলে কি ইচ্ছুৎসু, তাও দেখো উচ্চারণ কি ইচ্ছুৎসু। বুঝতে পেরেছো? ওকে, ইৎসুৎসু ইচ্ছুৎসু। দেখো এই কিন্তু, হ্যাঁ এটা কিন্তু ছুটা দুইবারে পড়তে হবে। আর 3 আর 4-এর ক্ষেত্রে একবার টিটা ধাক্কা দিয়ে পড়বা। তাহলে কি এটা কিন্তু আমরা 3 নম্বর কিন্তু মিৎসুৎসু পড়ি নাই। যদি ছোট দুটাই সবগুলো সেম হতো পড়তাম কি মিৎসুৎসু পড়তাম। 4 নম্বরে পড়তে ইউৎসুৎসু পড়তাম, কিন্তু আমরা এটা পড়ি না, আমরা পড়ি মিৎসু পড়েছি, ইউৎসু পড়েছি। আর 5 নম্বরে পড়তে কি দুইটা উচ্চারণ করেছি, কারণ দুইটা সেম সাইজের, ইউৎসুৎসু, ইৎসুৎসু। ওকে, আমরা এই 5 পর্যন্ত আজকে পড়বো। তোমরা একটু দেখো, তোমরা আমি যে কথাগুলো বলেছি সেটা তো বুঝতে পেরেছো কিনা, না বুঝলে বলো। বুঝেছি স্যার। মানে দেখো 3 নম্বর ক্ষেত্রে তোমরা ধাক্কা দিয়ে পড়বা, মিৎসু। 4 নম্বর ইউৎসু, মানে টিটা দেখো তোমরা দেখ ইংলিশে যখন উচ্চারণ ওখানে দেখো টি দুবার দেওয়া আছে, মাঝখানে দেওয়া আছে না? আর টি দুবার দেওয়া আছে। বুঝতে পেরেছো? স্যার 6 তারপরে 8 এই দুইটা তো স্যার টান দিতে হবে। এই ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ টান দেওয়া হবে। 5 নম্বর দেখো, 5 নম্বর কিন্তু দুইটা টি দেওয়া নাই, উচ্চারণ দুইবার দেওয়া আছে, ছোটা দুইবার উচ্চারণ করবা। কি হবে? ইউৎসুসু। ওকে, প্রথম তো একটু বলবো স্যার একটু মাথায় পেঁচায় যাবে, সমস্যা নেই, এই জন্য একটু 5টা পড়াইলাম। তোমরা কালকে একটু পড়বা, দেখবে ইজি হয়ে গেছে। ওকে, তাহলে বলো হিমন পড়ো তো 1 থেকে 5 পর্যন্ত। হিতুৎসু, না, ইয়ে, তারপরে হুতাৎসু, ভেরি গুড, তারপরে মিৎসু, ভেরি গুড, ইয়োৎসু, ইয়ৎসু, ভেরি গুড। ইয়োৎসু, ওকে, তারপরে 5 নম্বর, ইয়োৎসুৎসু। ভেরি গুড, ওই নাইস হয়েছে। হ্যাঁ ওকে, তারপরে মিলন পড়ো দেখি, যতটুকু পারো পড়ো। স্যার আমি হ্যাঁ তুমি হ্যালো বলো। হ্যাঁ পড়ো, মিলন পড়ো। মিলন পড়ো, বই নাই? জি স্যার পড়ো না কেন? আছে স্যার পড়ো। হিতোচ্ছু ওকে, ভেরি গুড। হুতাচ্ছু ওকে, মিৎসু ভেরি গুড। ইয়োচ্ছু ওকে, নাইস। ইয়োচ্ছু ছু ওকে, ভেরি, অসুবিধা না, আসতে হবে ইউৎসুসু। ওকে, তা আসাদ পড়ো। ইয়োচ্ছু
হিতোৎসু, হ্যাঁ ফুতাৎসু, হুম মিৎসু, ইয়োৎসু, ইৎসুৎসু। ওকে নাইস, এক্সেলেন্ট হয়েছে। ওকে, আতিক পড়ো দেখি। হিয়ৎসু, ফুৎসু, মিৎসু, ইয়ৎসু, ইয়ৎসুৎসু। ওকে নাইস, মিথুন বলো। তোমরা তো আমার চেয়ে ভালো পারো। হিতোৎসু, বল। হিতোৎসু, হুম, ফুতাৎসু, হ্যাঁ মিৎসু, হ্যাঁ ইয়োৎসু, হ্যাঁ ইৎসুৎসু। ওকে নাইস হয়েছে, এক্সেলেন্ট হয়েছে। ওকে, এটা 5টা পড়বো। ওকে, তারপরে নিচে যাও, এটা লাস্ট। আমরা পড়ি নাই 7 দিনের নাম, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার পড়ি না আমরা? জি স্যার। জাপানে কিন্তু আমাদের দেশে সপ্তাহ কোন দিক থেকে শুরু হয় বলতে পারবা? শুক্রবার না শনিবার, শুক্রবার। কোথা থেকে শুরু হয়? শনিবার থেকে স্যার। শনিবার থেকে, ভেরি গুড। শনি, রবি, সোম আমরা কাউন্ট করি, কিন্তু জাপানে কিন্তু শুরু হয় রবিবার থেকে। মনে রাখবা, জাপানে সপ্তাহ শুরু হয় রবিবার থেকে। ওকে, বাংলাদেশ শনিবার থেকে শুরু, জাপানের রবিবার থেকে শুরু হয় সপ্তাহ। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা রবিবার কি পেয়েছি, দেখো রবিবারও চিউবি। নিচি ইওবি। ইওবি মানে বার। বার আমরা বলি না সোমবার, মঙ্গলবার, রোববার, বার মানে ইওবি, মনে রাখবা। বার জাপানের ভাষায় দেখো সব কিছু শেষে ইওবি আছে। তাহলে আমরা দুটো পড়ি, নিচি ইওবি, গেতসু ইওবি। ওকে, নিচি ইওবি, গেতসু ইওবি, রবিবার, সোমবার। ওকে, এই দুটো পড়বা। কা ইউবি। ওকে, কাউবি, ওকে মঙ্গলবার। ওকে, আমি দুটা দিলাম, নিচি ইওবি, গেতসু ইওবি। নিচি তার ইওবি আমি 7 দিনের নাম পারি। পারো? ওকে নাইস, ভেরি গুড, পারলে পারো। অন্য যারা আছে এদের জন্য আর কি দিলাম, নিচেওবি, গেতসুবি। ওকে, আর যারা পড়বা পড়ে নিবা, সমস্যা নেই। ঠিক আছে, এটা গেল। তাহলে আজকে এমন থাকবে। হ্যাঁ, তোমরা এই যে যে নিয়ম দিলাম দুইটা, মো আর নো, এটা দিয়ে সেন্টেন্স লিখবা। আর হিরাগানা কাটা আমরা লিখবা প্রতিদিন, এটা লেখা, এটা তোমার থাকবে ডিফল্ট হিসাবে। আর বস্তুগুলি 5টা পড়বা। আর এখানে দিনের 2টা পড়বা, নিচুবি, গেতসুবি। ওকে, স্যার আমার একটাই প্রবলেম হচ্ছে, বলো। সেটা হচ্ছে যে আমি হিরাগানা কাতাকানা পারি, বাট যখন রিডিং করতে যাচ্ছি কিছু কিছু ওয়ার্ড আমার মাথায় তখন আসতেছে না। কিছু কিছু না, ওয়ার্ড সব কোনো, এখন কোনো ওয়ার্ডে মাথা আসবে না, খুবই কম আসবে, আস্তে আস্তে আসবে। বুঝতে পারছো না? কদিন পরে দেখবা, তুমি 1 মাস পরে দেখবা যে সব চোখের সামনে চলে আসছে। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, আর লিখে লিখে আমাকে এভাবে দিবা। আর বলো কারো কোনো, আমি আজকে এই যে গতকালের ক্লাসটা, আজকে ক্লাসটা 2টা আমি দিয়ে দিব ফেসবুকে। তোমরা ইউটিউবে দিয়ে দেবো, ফেসবুকে দিয়ে দেবো, তোমরা এইগুলো আবার করে নিও, দেখে নিও। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে বলো, কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে? কারো কোনো প্রশ্ন আছে? আপাতত নেই। আচ্ছা ওকে, স্যার, আমাদের যে না স্যার। ফার্স্ট ওয়ার্ডের ওয়ার্ড প্রত্যেক সেন্টেন্স কি শব্দের অর্থ, হুম, হ্যাঁ এগুলা কি মানে সবগুলাই কি দেওয়া হয়ে গেছে? কোনটা বলো তো? ফার্স্ট না, সবগুলো না, শেষে যেগুলো আছে এগুলো পড়ার দরকার নাই, পরে। ওকে, ও আচ্ছা, ঠিক আছে। শেষে সে 4-5টি আছে, এগুলো পড়ার দরকার নাই। শুধু তোমাদের যেগুলো ওয়ার্ড মিনিং, যেগুলো এগুলো পড়বা। ওকে, ওয়ার্ড মিনিং আমি তাহলে কত ওয়ার্ড কত মিনিং স্যার মানে আমি বলতে চাচ্ছি যে এখন তাহলে কত পর্যন্ত শিখার আজকে মানে ফার্স্ট অধ্যায়ে শব্দের তোমার অর্থগুলো? 1 নম্বর অধ্যায়ে যতগুলো শব্দ অর্থ আছে সব শিখে ফেলবা। লাস্টে হয়তো 4-5টা সেন্টেন্স আছে, সেন্টেন্স দেওয়া আছে, এগুলো এগুলো ছাড়া। ওকে, ঠিক আছে। ঠিক আছে। সবার লাস্টে দেওয়া আছে না, হাজিমে হাজিমে মাসতে কি দেওয়া আছে সবার লাস্টে? শব্দ অর্থ যেগুলো আছে হাজিমে সবার কি দেওয়া আছে বলো তো? স্যার, হাজিমে মাসতে তো স্যার অনেক আগে, লাস্টে তো আছে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এইগুলো দরকার নাই। ইন্ডিয়া, হ্যাঁ, ওকে প্রয়োজন নেই, ইন্ডিয়া নো নিড। দক্ষিণ কোরিয়া। হ্যাঁ, এগুলো দরকার নেই, এগুলো এখন দরকার নেই, এগুলো পরে। ওকে, দোজো ইয়োরোশিকো ওগাইসিমাস এগুলা কি পড়বো? এগুলো পরে, এগুলো পরে, আমি এগুলো কালকে পড়াবো। ওকে, ঠিক আছে। তোমরা শুধু আজকে আমি যেগুলো পড়াইছি এগুলো পড়বা, নিয়মটা পড়বা। আর হলো নিয়মের সেন্টেন্স লিখবা, আর গণনা পড়বা। আর এটা বলছি নিচু বিঘে চুবি দিয়ে, ওকে, বারের নাম পড়বা। ঠিক আছে।
ঠিক আছে স্যার। আর যদি তো তোমরা আমি দিয়েছি, তারপর আস্তে আস্তে তোমাদের পড়া বাড়াই, এখন তো একটু কম কম দিচ্ছি। হ্যাঁ, কদিন পরে একটু পড়া বাড়াই দিব, তখন তোমরা নিজেদের জন্য শিখতে পারো, তাড়াতাড়ি হবে। ওকে, প্রথম প্রথম থেকে একটু কমায় পড়াচ্ছি যেন তোমাদের নিতে পারো। ঠিক আছে। আগে ওই আমাদের হিরাগানা কাটাকানা গুলো ক্লিয়ার হয়ে গেলে পরে ইয়েস বেশি দিলে ইয়েস, হ্যাঁ প্রবলেম হ্যাঁ, তখন ইয়ে হবে। তাও তোমাদের পড়াতে হবে হেরাকানা কাটাকানা, আর নিয়মগুলো যে দুইটা লাস্টের নিয়ম, এই দুটো দিয়ে সেন্টেন্স লিখবা। আর হলো যেটা গণনা, তারপর হলো তোমার বারের, এগুলো বারের নাম। ওকে, সপ্তাহের দিন সপ্তাহের যে তোমাদের দিনগুলোর নাম। ঠিক আছে। আর মিলন, আসাদ, তোমরা, আপনি মিজান আসে নাই। আর রিফাত রিফাত মনে হয় গেছে টাঙ্গাইল, নাকি টাঙ্গাইল থেকে ঘুরে আসছে নাকি মায়েদেরকে নিয়ে। আসাদ, মিলন, জানো কিছু? না স্যার, ওর খবর জানি না তো আমরা। ও তো রিফাত আজকে আসে নাই, মিজান আসে নাই। ওকে, বলবা যে ক্লাস মিস না হয়। ওকে, বলবা যে কি তোমরা একটু হেল্প করো, এই আছে, এই পড়ানো হয়েছে। জি স্যার বলে দেবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে না? তো শেষ করবো। আজকে শেষ করেন স্যার, আশা করি আর কোনো প্রশ্ন নেই। ওকে, ঠিক আছে। তাহলে যত সময় এ দেবা, লেখলে কামড়ে দেবা। আর তোমাদের লেখা কিছু যেগুলো প্রবলেম সেগুলো যেন কাল থেকে ভুল না হয়, চেষ্টা করবো যেন ঠিক করার জন্য। ওকে, বুঝতে পেরেছো? ওকে স্যার। আর এই জন্য সিরিয়াসলি পড়ো। ঠিক আছে। তোমাদের কালকে খোলা না? কালকে সবার ওকে স্যার। আমাদের আতিক, মিলন, তোমাদের কালকে মিলন, আসাদ, মিথুন, তোমাদের কালকে কি না সাইডে কাজ আছে না? মিলন, সাইডে কাজ আছে কালকে? আসাদ, নেটে, মিলন, তোমাদের কালকে কালকে কাজ স্যার আছে? নেট, হ্যাঁ, স্যার ওটা শিওর না, মানে যাও লাগতেও পারে আবার নাও লাগতে পারে, ওরকম ভাবে ওকে দেন। বলছে যে আবহাওয়া যদি ভালো থাকে আপনাদের ফোন দিলে আপনারা আসবেন, আর না হলে ক্যাম্পে থাকবেন। ওকে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তোমাদের যদি যদি তোমাদের কাজ না থাকে, ক্যাম্পে থেকে বারবার পড়াশোনা করবা। আর আমি যদি পড়া দিয়েছি, যদি তোমরা বেশি বেশি শিখতে পারো, ভেরি গুড, তোমরা নিজেরা বেশি বেশি শিখে ফেলবা। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, বিদায়। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম।